নিজেকে বিবাহিত মনে হচ্ছে না, কেমন যেন প্রেমিক প্রেমিক ফিল হচ্ছে। সেটাই ভালো। মনের ভিতরের প্রেমিক যখন মরে যায় তখন ভালোবাসাটাও শেষ হয়ে যায়। আর আমি চাই আপনার মনের প্রেমিক মানুষটার জন্য সব সময় বেঁচে থাকে। বাহ, আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। মানুষ গুছিয়ে মিথ্যে কথা বলে, আর সত্যি কথা গুছিয়ে বলতে হয় না। সত্যি কথা সবসময় গোছানো থাকে। আচ্ছা, মায়ের মুখে শুনেছিলাম আপনারা নাকি আগে কুমিল্লায় থাকতেন। হ্যাঁ, তা অনেক আগের কথা। বাবার চাকরির জন্য আমরা কুমিল্লায় ছিলাম। জানেন, আমরাও কিন্তু একসময় কুমিল্লায় থাকতাম। তা কুমিল্লার কোনো স্মৃতি মনে পড়ে না? আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম, অনেক দিন আগের কথা তো, তাই তেমন কিছু মনে পড়ছে না। কোনো স্মৃতি কিংবা কোনো প্রিয় মানুষ, কোনো কিছুই মনে নেই? বন্ধুদের সাথে দু একটা আড্ডা দেওয়ার জায়গা আর কলেজ, খেলার মাঠ, এই সবই মনে আছে। আর কোনো প্রিয় মানুষের কথা মনে পড়ে? প্রিয় মানুষ মানে? প্রিয় মানুষ মানে বন্ধু বান্ধবীদের কথা বলছিলাম আর কি। বন্ধু বান্ধব তো অনেকেই ছিল, তাদের মধ্যে দু একজনের নাম মনে আছে, তার বেশি কিছু মনে নেই। আচ্ছা, আমার একটা ফোন আসছে। তোমাকে তোমাকে কতবার বলেছিলাম যে আমি কল না দিলে তুমি কল দিবে না? তুমি কল দিছো কেন? আমি বাসার বাইরে, আমি রাতে বাসায় যে কল দেব, আর কখনো কল দিবে না। রাখলাম। কথা শেষ। কে ফোন দিয়েছিল? আমার কলিগ, অফিসের কলিগ। কলিগের সাথে তো এখানেও কথা বলতে পারতেন। ঝালমুড়ি খাবেন? না, আমি ঝালমুড়ি খাই না। কেন? ঝালমুড়ি খেলে আমার মুখ পুড়ে যায়, আর 2-3 দিন কিছু খেতে পারি না। একটা মেয়ে মানুষ, সে নাকি ঝালমুড়ি খায় না, এইটা মানা যায় না। আপনি চাইলে আইসক্রিম খাওয়াইতে পারেন। আইসক্রিম না, এই শাড়ির সাথে যায় না। ঝালমুড়ি আর শাড়ির সাথে একটা কানেকশন আছে। শাড়ি পরা একটা মেয়ে ঝালমুড়ি খাচ্ছে, ঝাল লেগে চোখ বন্ধ করে ফেলছে, তারপর চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে, এরপর সে ঝালে করছে। বিষয়টা একটু কেমন কাব্যিক না? এত করে যখন বলছেন, ঠিক আছে খাবো, তবে ঝাল কম দিতে বলবেন। ওকে মাই ডিয়ার, আমি নিয়ে আসছি। মামা, 2টা ঝালমুড়ি দাও, খবরদার ঝাল দিবা না কিন্তু। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমরা এখনো একজন আরেকজনকে আপনি করে সম্বোধন করি, আমরা কি পরস্পরকে তুমি করে বলতে পারি না? এটা তো আসলে একতরফা না। আপনি যখন তুমি করে বলা শুরু করবেন, তখন আস্তে আস্তে আমিও বলবো। আমার তো তোমাকে তুমি করে বলতে কোনো সমস্যা নেই। আমারও তাহলে তোমাকে তুমি করে বলতে কোনো সমস্যা নেই। এই তুমি শব্দটা কত অদ্ভুত, তাই না? শুনতেই কেমন যেন লাগে। তুমি শুধু একটা শব্দ না, এটা একটা আবেগ। মানুষ তার পছন্দের মানুষকেই তুমি করে ডাকে। কিছু কিছু বিষয় তুমি এমনভাবে বুঝিয়ে বলো, তখন মাঝে মধ্যেই মনে হয় তুমি গৃহিণী না হয়ে সাহিত্যিক হওয়াই উচিত ছিল। বাদ দাও, তোমার এখন কেমন লাগছে? অনেকটা ভালো। তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো, কাল তো আবার অফিস আছে। আচ্ছা ঠিক আছে। আমার একটা কল আসছে, কথা বলে আসি।
আরে আপনি তো চিনবেন না, আমার অফিসের কলিগ ইমতিয়াজ ভাই কল করেছিল। তুমি মনে হয় নার্ভাস, তাই না? কেন? মানুষ নার্ভাস হয়ে গেলে বা মিথ্যে কথা বললে গন্ডগোল বাঁধিয়ে ফেলে। আপনি এই কথা বলছেন কেন? একটু আগে আমরা একজন আরেকজনকে তুমি করে বলছিলাম, আর এখন তুমি আবার আমাকে আপনি করে বলছো। তাই তো, একদম ভুলে গেছিলাম। আচ্ছা, আমার এখন কিছুটা ভালো লাগছে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি ভালোভাবে একটা ঘুম দিলে সুস্থ হয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই। তুমি আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। শোনো, কিছু বলবা? আমি মাঝে মধ্যেই ভাবি তুমি আমার এত সব পছন্দের জিনিসের কথা জানো কিভাবে? ভালোবাসার মানুষের মনে উকি দিয়ে দেখলে সব কিছুই জানা যায়। কই, আমি তো তোমার পছন্দ অপছন্দ কিছুই বুঝতে পারি না। তাহলে তুমি আমাকে ভালোই বাসো না? জি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলা যতটা সহজ, ভালোবাসতে পারা অতটাই কঠিন। তোমার এই কঠিন কথা আমার মাথায় ঢুকবে না। তার চেয়ে বরং আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসি, তাতে করে আমার শরীর মাথা দুটোই ঠান্ডা হবে। দেখা করার প্রমিস করেও তুমি দেখা করলে না। অ্যাভয়েড করতে চাও সেটা বললেই পারো। আমি আগামীকাল বিকাল 3টায় পার্কে অপেক্ষা করব। তোমার ইচ্ছা হলে আসতে পারো। তুমি না আসলে আমার জীবনের সর্বনাশের জন্য তুমিও দায়ী থাকবা, আনিকা। দেখো আনিকা, তুমি কিভাবে কি করবে সেটা একান্ত তোমার ব্যাপার। তাছাড়া আমি তো তোমার সাথে কোনো কমিটমেন্ট করিনি। আসিফ, আসিফ প্লিজ। সুতরাং আমি যদি ওইখান থেকে বের হয়ে আসতে চাই তাহলে তো তোমার প্রবলেম হওয়ার কথা না। তোমার দায়িত্ব আমাকে উদ্ধার করা। না না আনিকা, তুমি আমাকে দায়িত্ব শেখাতে এসো না। তোমার লাইফ সাজানোর দায়িত্ব তোমার, আমার না। দেখো, আমার সব শেষ হয়ে গেছে। প্লিজ আমার সাথে একটু দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল পার্কে আসবো। আর হ্যাঁ, বিকালে আসতে পারবো না, অফিস শেষ করে তারপর আসবো। তোমার সমস্যা কোথায়? বারবার আমাকে এইভাবে ডেকে বিরক্ত করছো কেন? আমার সমস্যা তুমি জানো না? সবকিছু জেনে এভাবে না বোঝার ভান করছো কেন? কারণ এসব ভাবা তো আমার কাজ না। জানি আমি একটা ভুল করে ফেলেছি, তাই বলে এত বড় শাস্তি? দেখো, আমি এসবের মধ্যে নেই, তোমার রাস্তা তুমি দেখো। প্লিজ আসিফ, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, দেখি আমি ভেবেচিন্তে একটা উপায় বের করবো। রিয়া, রিয়া, রিয়া। কি রে, রিয়াকে ডাকছিস কেন? অফিস থেকে আসলাম, অথচ একটু সামনে আসলো না। রান্না করছে নাকি? কি আবল তাবল বলছিস? রিয়া তোর বাবার বাড়ি গেল দুপুরবেলা, বললো কি নাকি জরুরি কাজ আছে। কই মা আমাকে তো কিছু বলে নাই। তোকে বলে যায়নি? কিন্তু আমি তো ভাবলাম তোকে বলে গেছে। ঝামেলার জন্য মনে হয় বলতে পারে নাই। আচ্ছা আমি ফোন করে জেনে নিচ্ছি। হ্যাঁ, ফোন কর।
করো। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আসিফ, ভালোবাসার মানুষকে সবাই আপন করে পায় না, শুধু ভাগ্যবান মানুষরাই ভালোবাসার মানুষকে আপন করে পায়। আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি তোমাকে পেয়েছিলাম। তুমি জানো আমি কে? আমাকে হয়তো চিনতে পারো না, আমি সেই রিয়া যার সাথে তুমি তোমার কলেজ লাইফে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করেছিলে, আমার সাথে প্রতারণা করেছিলে। ওই দেখ, ছেলেটা মনে হয় আমাদের ফলো করতেছে। তুই দেখতে সুন্দর, তোর পিছে পিছে ঘুরবে এটাই তো স্বাভাবিক। ঘুরুক, আমি এত সহজে পাত্তা দিব না, আরো ঘুরাবো। চল তাড়াতাড়ি বাসায় চল, দেরি হয়ে গেলে মা বকা দিবে। আর একটু থাকি, নাহলে ছেলেটা আমাদের লাইন মারবে কি করে। পরে যাই। তোর পিছে ঘুরঘুর করছে, তুই থাক, আমি গেলাম। আমার প্রাইভেট স্যার চলে আসবে। তুই একটা বেইমান। একটু কথা বলা যাবে? জি বলুন। আপনার সাথে না, আপনার বান্ধবীর সাথে। মানে? মানে আমি আপনার বান্ধবীর সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। যদি কিছু না মনে করেন, আপনি যদি একটু সামনে যেতেন। আচ্ছা থাক, তোরা কথা বল, আমি গেলাম। তুই যাইস না তাসফির, তুই থাক। আরে ভয় পাবেন না, আমি জাস্ট একটু কথা বলে চলে যাব। আচ্ছা তোরা কথা বল, আমি সামনে আছি। প্লিজ রাগ করবেন না, আপনাকে না আমার খুব ভালো লাগে, সেই জন্য প্রত্যেক দিন আপনার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি একটু দেখার জন্য। আপনি এসব কি বলছেন? আমি এসব কথা একদমই পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, প্রেম না হোক, বন্ধুত্ব তো করা যায়। আমি জানি না, কিছু তো একটা বলেন। আমি পরে জানাবো। আরে আপনি তো ভয়ে কাঁপছেন। আমাকে এর আগে কেউ কখনো এইভাবে বলেনি, আর আপনিও বলবেন না। কেন বলবো না? 100 বার বলবো। না বলবেন না, আমার ভয় লাগে। আচ্ছা এক শর্তে বলবো না, যদি বন্ধুত্ব করে। ঠিক আছে, আমি পরে জানাবো। ভাবাভাবির কিছু নেই, তোমাকে আমি পটিয়ে ছাড়বো। তোমার জীবনে আমার কোনো গুরুত্ব ছিল না, তাই আমাকে তুমি মনে রাখোনি। তাই বিয়ের পরেও আমাকে চিনতে পারোনি। তোমার মিথ্যে ভালোবাসার জন্য 8 বছর আগে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। ঠিক একই কারণে আজকেও তোমাকে ছেড়ে চলে এসেছি। ভেবেছিলাম তুমি পরিবর্তন হয়েছ, কিন্তু আমার ভাবনা ভুল ছিল। আমার সাথে বিয়ে হওয়ার পরেও আনিকা নামের মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে। আমি তোমার পথে 8 বছর আগেও বাধা হয়ে দাঁড়াইনি, আজও বাধা হয়ে দাঁড়াবো না। আগে প্রাক্তন প্রেমিকা হয়েছিল, এখন বউ হিসেবেও প্রাক্তন হয়ে গেলাম। ভালো থেকো, ইতি তোমার রিয়া। ওয়াও, অনেক সুন্দর। তোমাকে ভালোবেসে দেয়া আমার প্রথম উপহার। কিন্তু এটা তো বাসায় নিয়ে যেতে পারবো না, মা রাগ করবে। আন্টিকে দেখাবে কেন? লুকিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে। এবার আমারটা দাও। তোমারটা? তোমারটা কালকে দেবো। কালকে কেন? এখন দাও। এখন তো কিছুই নিয়ে আসিনি। তুমি তো আসছো, আমার তো তোমাকেই দরকার। আচ্ছা আপনি সবসময় এমন করেন কেন? লোকজন দেখলে কি ভাববে? লোকজন দেখলে কি মনে করবে? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু এতে প্রবলেম কিসের? ভালোবাসলেই যে গা ঘেঁষে বসতে হবে এমন তো না।
আমি না তোমার এই সুন্দর মুখটা দেখলে টেনশনে পড়ে যাই। পৃথিবীর সব রূপ কি আল্লাহ তোমারই দিছে? তুমি এত সুন্দর কেন কও তো? একদমই না, আপনি সবসময় দিন বাড়ায়। একদমই না, তুমি তো রাজকন্যা। আমি রাজকুমার, তোমার প্রেমের রাজকুমার। আমাকে কখনো ধোকা দিবেন না তো? জীবনেও না, পৃথিবীর কোনো বাধাই আমাদেরকে আলাদা করতে পারবে না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো। রিয়া, এই রিয়াকে? আমি তো সাদিয়া। ও সাদিয়া দিয়া, ওইটা বলতে কি রিয়া বলে ফেলছি। আচ্ছা তুমি না বাসায় যাও, হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাই। রিয়া, কখন আসছো? অনেকক্ষণ আগে আসছি। ও আচ্ছা, বিশ্বাস করো ওই মেয়ের সাথে না আমার কিছুই নাই। ওই মেয়েটা প্রত্যেকদিন আমাকে ডিস্টার্ব করে। বারবার বলছি যে আমি রিয়াকে ছাড়া কাউকে ভালোবাসি না, কিন্তু ও না বিশ্বাস করতে চায় না। কেমন স্যাচরা একটা মেয়ে বলো তো? আজকের পর থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি আমার এই মুখ তোমাকে আর কখনোই দেখাবো না। আপনি আপনি এখানে কেন আসছেন? আমাকে নিয়ে যেতে? আমি তো যাব না। না, আমি আপনাকে ফিরিয়ে নিতে আসিনি। তাহলে কেন আসছেন? তোমাকে কিছু কথা বলতে আসছি। আমি চাই তুমি সত্যটা জানো। আমি নিজের চোখে যা দেখেছি এটাই সত্যি। আর আজ থেকে 8 বছর আগে যা দেখেছিলাম সেটাও সত্যি ছিল। তুমি 8 বছর আগে যেটা দেখেছিলে সেটা সত্য ছিল, কিন্তু এখন যেটা দেখেছো কিংবা জেনেছো তার কোনোটাই সত্য না। মানুষ ঠিকই বলে, খারাপ মানুষের চরিত্র কোনো দিন ভালো হয় না। আর আপনিও কোনো দিন ভালো হবেন না। এক নারীতে আপনার মন কোনো দিন ভরে নাই, আর ভরবেও না। এনাফ। হ্যাঁ, একটা সময় আমি তোমার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছিলাম, তোমার মন ভেঙেছিলাম, কিন্তু তাই বলে এত বছর পর একটা মানুষ সেই আগের মতোই আছে সেটা ভাবা কি অন্যায় নয়? না, অন্যায় না, কারণ আপনি একটুও বদলান নাই। আপনি আগে যেমন ছিলেন এখনও ঠিক তেমনটাই আছেন। আমি নিজে আপনাকে আনিকার সাথে পার্কে দেখেছি। হ্যাঁ দেখেছো, কিন্তু আমি কেন আনিকার সাথে দেখা করেছি সেটা জানার কি একবারও প্রয়োজন মনে করো নাই? না, মনে করি নাই, কারণ আমার কাছে সব কিছু পরিষ্কার। না, পরিষ্কার না, কারণ তুমি কিছুই জানো না। আনিকা আমার ক্লাসমেট আর আমার অফিস কলিগ ইমতিয়াজের গার্লফ্রেন্ড। ভুল বোঝাবুঝির কারণে ইমতিয়াজ আনিকাকে ছেড়ে দিয়েছে, আর এদিকে আনিকার বাসা থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় সে বাসা থেকে বের হয়ে আসে। তাই আনিকা আমাকে বারবার অনুরোধ করেছে যেন আমি ইমতিয়াজের সাথে তার সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে দিই। আমার বিশ্বাস হয় না, কারণ পার্কে হাত ধরাধরি কারা করে? এই যে চলে আসছে আপনার গুরুত্বপূর্ণ কল, রিসিভ করেন। হ্যালো, থ্যাঙ্কস আসিফ, ইমতিয়াজকে বুঝিয়ে তার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য। ইমতিয়াজ এখন কোথায়? এই তো আমার সাথেই। আমরা আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি। আমাকে তো ফোনটা। আপনি অনেক উপকার করলেন। আপনার উপকার করতে যেয়ে তো আমার বউ এখন যায় যায় অবস্থা। আচ্ছা রাখলাম, পরে কথা হবে। ঠিক আছে। কি ম্যাডাম, এবার বুঝলেন তো? কারো উপকার করতে গিয়ে হাত ধরতে হবে কেন? আরে আজব ব্যাপার, একটা মানুষকে সহ অনুভূতি দেখিয়ে পরিস্থিতির কারণে হাত ধরাটা কি অন্যায়? না, আপনি অন্য মেয়ের হাত ধরবেন। ধরবো, 100 বার ধরবো। কি? কারণ আমাকে আপনি করে বললে আমি তোমার কথা শুনবো না। না, ধরবা না। তুমি তুমি আমার স্বামী, তুমি কেন অন্য মেয়ের হাত ধরবা? তুমি যদি শক্ত করে আমার হাত দুটো ধরো তাহলে আর অন্য মেয়ে হাত ধরার সুযোগই পাবে না। এই যে ধরলাম, কিন্তু খবরদার, আমি যদি আর দেখছি যে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরছো তাহলে কিন্তু কি? আগে তো ছিলাম এক্স গার্লফ্রেন্ড, তখন ডিভোর্স দিয়ে এক্স বউ হয়ে যাব। থাক,
আর এক্স হতে হবে না। এখন মনোযোগ দিয়ে সংসারটা করো, তারপর আমরা দুজনে মিলে ওয়াইজেট নিয়ে আসবো। ব্যস্ত আমি, ব্যস্ত শহর